এবারে অন্যান্য সংবাদ। চলতি মাসেই জ্বালানি সংকট হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 10 মার্চ বগুড়ার পরিবর্তে রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রী ট্রেন ও মেট্রো রেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন ঢাকা সিটির 2 প্রশাসক। বিস্তারিত রাহুল রায় রিপোর্টে। রাষ্ট্র কাঠামো নির্মাণে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিকল্পনায় সবার প্রথমে থাকা ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি শুরু করা নিয়ে মঙ্গলবারও মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন করাইল বস্তি। কতটি পরিবার দিচ্ছেন প্রথমবার? করাইল বস্তি এবং সাততলা বস্তি, আর আপনার কি বলতেছে ভাসানটেক বস্তি, অলিটেক বস্তি। আপনাদের ধারণা কি জানি না, এখানে 44,000 হাউস হোল্ডার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খাল খনন কর্মসূচিও শুরুর কথা জানান পানি সম্পদ মন্ত্রী। প্রথমেই বলেছিলাম যে প্রায় 1000 কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি সম্পন্ন করব, তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটারের উপরে। এর বাইরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত 2 প্রশাসকও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যোগাযোগ খাতের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যতত্র অবস্টাকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যতত্র পার্কিং থাকবে না, ভাড়াকেও বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে। বিদ্যুৎ জ্বালানি খাতের মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।